এই ছবিটা এটা বজরংবলী আবার ছুটেছে বিশল্যকরণীয় প্রমোটিং এর কনসেপ্টের মধ্যে চলে যাচ্ছে। বিশল্যকরণীয় ধ্বংস, সেই পাহাড়ে সেই মৃত সঞ্জীবনী গাছ আর নেই, আবার গাছ লাগাচ্ছে। যুদ্ধ চলছে, সংগ্রাম চলছে, থামা যাবে না, সবুজায়ন হবেই। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই পেন্টিংটাতে দেখানো হয়েছে মহাদেব নিজে তার বড় ছেলের হাতে তুলে দিচ্ছে চারা গাছ। যা পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে, যা বনপতিকেই দায়িত্ব দিয়েছে, আবার সবুজ কর এই হাতে তুলে দিচ্ছে চারা গাছগুলো। আপনি যখন আকাশে দেখবেন সেটাই দেখবেন রিফ্লেকশনটা। যিনি ক্রিয়েটর তার সামনে এসে উপস্থিত হয়েছে। আপনি প্রথমে বলুন আপনার নামটা। অরিজিৎ আম্বলি। অরিজিৎ আম্বলি থিম তৈরি করেছেন, আপনি কি থিম করেছেন এবারে আমাদের ভাবনা হচ্ছে ন্যায়দণ্ড, বিচার শব্দটা। তারই পাক্ষিক থেকে ভাবা হয়েছে যে জঙ্গল চুরি হচ্ছে সারা বিশ্ব জুড়ে, যে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে জঙ্গল চুরি। জঙ্গল থেকে গাছ কেটে ফেলার পরে, হ্যাঁ আপনি যেটা বলছিলেন আবার আপনার কথা ফিরে আসি বলুন, থিমটা নিয়ে যদি বলেন। থিমটার বিশেষ ভাবনা হচ্ছে এই জঙ্গল বাঁচাও, জঙ্গল না বাঁচালে আমরা আমরাই শেষ হয়ে যাব। এই গাছ চোর যারা গাছ কেটে ফেলছে, এবং গাছটা শুধু কাটছে না, গাছ কাটার ফলে একটা ব্যবসায়িক মুনাফার ব্যাপার আছে সেখানে। এই গাছ কেটে ফেলার ফলে যে অক্সিজেনের অভাব তৈরি হচ্ছে বা গ্লোবাল উষ্ণায়ন। চলে যাচ্ছি এই পূজা মণ্ডপের যিনি কোষাধ্যক্ষ অসিত মালাকারের বাবুর কাছে আমরা চলে যাচ্ছি। আপনারা তো পুজো নিয়ে নিশ্চয়ই কিছু একটা চিন্তা ভাবনা করেছেন, এই যে যেমন ন্যায়দণ্ড, এই পুজোটার ব্যাপারে এই মুহূর্তে আপনাদের কিরকম মানে লাগছে, ফিলিংসটা কিরকম? দেখুন, এই পরিকল্পনাটা সম্পূর্ণই আমাদের যিনি আর্টিস্ট আছেন তিনি আমাদের সামনে তুলে ধরেন, এবং আমরা সবাই সদস্যরা মিলে এটাকে গ্রহণ করি যে হ্যাঁ এই যে পরিকল্পনা বা থিমটা যদি আমরা উপস্থাপন করতে পারি এবছর 2024-এ, তা মানুষের কাছে একটা বার্তা যাবে যে কোনো আজকে পরিবেশ বাঁচাবার জন্য আমরা একটা মেসেজ আজকে বা মানুষের কাছে রাখবো। এটাই আমাদের মূল লক্ষ্য। প্রতি বছরই আমরা কিছু না কিছু নতুনত্ব এই ক্লাবে আমরা আনি। আজকের থেকে না, আজকে বিগত 30-40 বছর ধরে এই দক্ষিণ পাড়া যুব পরিষদের পুজো মানুষ নিয়ে এগিয়েছি। যেভাবে গাছ ফাছ কেটে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বিল্ডিং হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পরিবেশটা, অক্সিজেন কমে যাচ্ছে। তার জন্য হলো মানুষের কাছে বার্তা যে বেশি করে গাছ লাগান। আমরা মণ্ডপ থেকে গাছ বিতরণ করব সেই সময় পুজোর কদিন, যাতে তারা বাড়িতে গিয়ে গাছ লাগাতে পারে। এটা একটা বর্তমান পরিস্থিতিতে এই গাছ লাগানোর ব্যাপারটা খুবই গ্রহণযোগ্য, খুবই মানে অর্থবহ। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেখানে প্রত্যেকেই গাছ, চারা গাছ তারা বিলি করছেন। আমরা বিভিন্ন রক্তদান শিবিরগুলোতে দেখেছি। তো আপনারা কি সেই সমস্ত ব্যাপার থেকে উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করছেন? হ্যাঁ, বলতে পারেন সেরকমই। সবাই চেষ্টা করছে মানুষকে সচেতন করতে, যাতে অক্সিজেন যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাতে অক্সিজেন আনতে হবে তো। এবং সে সমাজকে তাই জন্য আমরা উদ্বুদ্ধ করছি যাতে আপনারা গাছটা লাগান, গাছ নিয়ে যান আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। আমরা দেবো প্রত্যেকটা যারা দর্শনার্থী আছে, যারা তাদের হাতে তুলে দেবো গাছ, এবং সেই জিনিসটাকেই আমরা তুলে ধরেছি। উত্তর কলকাতার অন্যতম মুখ হচ্ছে এই যুব